ইংরেজি ৩টি অক্ষর দিয়ে স্ট্রোক শনাক্ত করা সম্ভব। রোগীর আদৌ স্ট্রোক হয়েছে কিনা এটি বুঝতে হলে ইংরেজি ৩টি অক্ষর মাথায় রাখতে হবে। তো আজকে এই যে বিষয়টি আলোচনা করছি যে ইংরেজি ৩টি অক্ষরের সাথে মিলিয়ে রোগীকে শনাক্ত করব আমরা যে রোগীর আসলে স্ট্রোক হয়েছে কিনা। এটা কেন বলছি যে আমরা অনেক সময় ভুল করে থাকি, স্ট্রোক না হলেও মনে করি যে রোগীর স্ট্রোক হয়েছে। আবার স্ট্রোক হলেও আমরা এই না বোঝার কারণে বা বুঝতে না পারার কারণে রোগীর কিন্তু চিকিৎসা দেরি হয়ে যায় এবং রোগীর জটিলতা দেখা দেয়। তো আজকে যে ৩টি অক্ষরের কথা আমি বলবো, এই ৩টি অক্ষরের সাথে ইংরেজি আরেকটি অক্ষর আছে। এই অক্ষরটি যদি আমরা পালন করি, এই অক্ষরের অনুসারে যদি আমরা কাজ করি, তাহলে কিন্তু রোগীকে আমরা খুব তাড়াতাড়ি বাঁচাতে পারবো। তো আসুন আমরা জেনে নেই এই ইংরেজি এই ৩টি অক্ষর কী এবং এই ৩টি অক্ষরের সাথে কীভাবে আমরা মেলাবো, মিলিয়ে আমরা কীভাবে স্ট্রোকের রোগীকে তাড়াতাড়ি চিকিৎসা দেওয়ার ব্যবস্থা করব। এই ইংরেজি 3টি অক্ষর হচ্ছে, একটি হচ্ছে এফ। এফ দিয়ে হচ্ছে ফেস। যদি দেখা যায় রোগীর ফেস বা মুখ একদিকে বেঁকে গিয়েছে বা বাঁকা হয়ে গিয়েছে, তাহলে বুঝতে হবে এটি স্ট্রোকের লক্ষণ। কিন্তু কনফার্ম হওয়া যাবে না, সিদ্ধান্ত নেওয়া যাবে না যে তার স্ট্রোক হয়েছে। আরেকটি অক্ষর হচ্ছে এ। ইংরেজি এ মানে আর্ম, আর্ম মানে হাত। রোগীকে বলতে হবে যে হাত ওঠান, দুটি হাত একসাথে ওঠাতে বলবেন। যদি একটি হাত কোনোভাবেই ওঠাতে না পারে, একসাথে দুটি হাত যদি না উঠে একটি হাত যদি পড়ে যায়, তাহলে বুঝতে হবে দ্বিতীয় লক্ষণ ঠিক আছে, এটি স্ট্রোকের লক্ষণ। এবং তৃতীয় যে লক্ষণটি সেটি হচ্ছে এস মানে স্পিচ। স্পিচ হচ্ছে কথা, মুখের কথা। রোগী যদি মুখ দিয়ে কথা বলতে না পারে, যদি জিহ্বা জড়িয়ে যায়, কথা যদি সঠিকভাবে বলতে না পারে, তাহলে বুঝতে হবে যে অবশ্যই তার স্ট্রোক হয়েছে। এই যে 3টি অক্ষর, এই 3টি অক্ষর আগে মিলিয়ে দেখতে হবে। তাড়াহুড়ো করা যাবে না, শান্তভাবে রোগীকে শান্ত রাখতে হবে, সাহস দিতে হবে। রোগীর যারা আত্মীয় স্বজন, পরিবার পরিজন যারা আছি, আমরা কিন্তু সবসময় শান্ত থাকতে হবে, ঠান্ডা মাথায় আমাদেরকে কাজ করতে হবে। এবং এই 3টি অক্ষরের যে লক্ষণ, এই যে এফ এ এস, মুখ বেঁকে গিয়েছে কিনা, তার হাত তুলতে অসুবিধা হচ্ছে কিনা, তার কথা বলতে অসুবিধা হচ্ছে কিনা, এই 3টা যদি মিলে যায়, ইংরেজি এই 3টে অক্ষরের সাথে যদি রোগীর লক্ষণ মিলে যায়, তাহলে ইংরেজি আরেকটি অক্ষর হচ্ছে টি। টি মানে টাইম, সময়। সময় একদম নষ্ট করা যাবে না। খুব তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি সম্ভব রোগীকে হাসপাতালে বা ডাক্তারের কাছে নিয়ে যেতে চেষ্টা করতে হবে।